আমাদের এটাকে ইডলি বলে। ফার্স্টে বুঝতেই পারিনি, কিন্তু ভিতরে দেখো কতগুলো কিশমিশ, নারকেল, স্বর্গ। বেনারস পান ভান্ডার, পান বলছি চাট ভান্ডার। নারকেল চাটনি একটু ঠিক ছিল, একটু পাতলা রাখছে, ওই জন্য আর দিয়েছেন। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? অনেকদিন পর দেখা হচ্ছে, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো আমরা নর্মালি তোমরা জানো যে আমরা নর্থ ইন্ডিয়ার বিভিন্ন টাইপের ফুড যেমন বিরিয়ানি, রোল, চপ এগুলো নর্মালি বানাই। আজকে আমরা একটু সাউথের সাইডে যাবো। হ্যাঁ, সাউথের সাইডে। আর সাউথ শুনলে তোমাদের কী মনে পড়ে? আমাদের সবার মনে পড়ে ইডলি, ধোসা। তো আমরা ইডলি, ধোসা এই টাইপের ফুডগুলো ট্রাই করে দেখবো কোন কোন দোকানে কেমন হয়। তো এই জন্য আমরা 2 বা 3টে যটা হয় আমরা দোকান চুজ করব এবং যাব। এর জন্য আমাদেরকে সাজেস্ট করবে আমাদের প্রিয় বন্ধু ইন্দ্রনীল, আর আমাদের সাথে চেক করবে তখন থাকবে তথাগত টেস্ট করার জন্য, কারণ আমি পার্সোনালি পছন্দ করি না সাউথ ইন্ডিয়ান ফুড। তো ইন্দ্র বলো। গুড ইভিনিং গাইস, চলে এসেছি তোমাদের জন্য আবারও হাজির আমরা 3 জন মিলে। তো আজকে বেসিক্যালি 3টা দোকান আমার ট্রাই করার ইচ্ছা আছে। কিছু হয়তো নাম করা দোকানও থাকবে, কিছু স্ট্রিট ফুডও থাকবে। দেখা যাক, তাহলে দেবতী দেখা যাক কোন কোন দোকান কোথায় কি ভালো, কোথায় কি রকম ভ্যালু ফর মানি, তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। তো সাউথ ইন্ডিয়ান ফুডের সিরিজে প্রথমে আমরা পেয়েছি আজকে রথবাড়ি মার্কেটে, এই কালী মন্দির, আর এদিকে হচ্ছে মালদা কলেজ। তার মাঝখানেই দাদা অনেক দিন ধরে বসছে, আর কাউকে দেখে তো বুঝতে পারছে কীরকম ভাবে সে ভাই। দোকানটার নাম সেরকম নাই, মেন নাম হচ্ছে ইডলি ধোসা করা। দাদার সঙ্গে তুমি কথা বলে নি দাদা, মানে দোকানটা কিরকম টাইমে খুলে দেয়, কতক্ষণ খোলা থাকে? 6টা থেকে 9টা পর্যন্ত। আর কবে থেকে দোকান? সোম থেকে শনি প্রতিদিন 6টা থেকে 9টা পর্যন্ত খোলা। আর বাকি সব কিছুর দাম কিরকম আছে? ঠিক আছে, ইডলি বড় 40 টাকা করে, আর ধোসা হচ্ছে 60 টাকা করে। এই যে চলে এসছে আমাদের কাছে ধোসা আর হচ্ছে ইডলি। তো আমি 1 পিস ইডলি নিয়েছি, এখানে কতটি খাওয়া সম্ভব না। এই যে ধোসাটা সাইজ বেশ বড় সাইজ, সঙ্গে সাম্বার আর নারকেলের চাটনি দিয়েছে, পরিমাণে বেশ ভালো। এবার টেস্টের পাতা। তো ইন্দ্রনীল চলে এসছে আজকে আমাদের সঙ্গে। তো ট্রাই করবো ফার্স্টে ধোসাটা একটু দেখাই ঠিক করে ধোসার ভিতরে কী জিনিসপত্র আছে। মাঝখান থেকে যদি ফাটাই ধোসাটাকে, ভিতরে আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধের মধ্যে বিটরুট আর বাদাম আছে, মানে একবারে ভেজিসের পুরো প্যাকেজটা আছে, একবারে ক্রিস্পি হয়ে ধোসাটা, গরম গরম ক্রিস্পি, একদম ছকি নাই, ক্রিস্পি। ধোসাটা ফার্স্টে ট্রাই করি। আমি কিন্তু দোকানে অনেক দিন ধরে খাই, আর একটা ধোসা খেলে কিন্তু পেট ভরে যায়, সত্যি ভরে যায়। বেসিক্যালি আমি সাউথ ইন্ডিয়ান অত পছন্দ করি না, তাও আজকে দেখা যাক আমার পছন্দ হয় কিনা। এটাকে আমি খেয়েছি আগে, আমাদের পাড়ায় ওই 30 টাকা করে ধোসা পাওয়া হলো, সাইকেলে করে বিক্রি করতো। দেখা যাক এই ধোসাটা কেমন হবে। একটু আলু সিদ্ধ সঙ্গে একটু মুড়মুড়ে, এই উপরের লেয়ারটায় কী বলে আমি জানা নাই ঠিক, তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করো। আর সঙ্গে এটা কী বলে ভাই? সাম্বার। আর এটা হচ্ছে নারকেলের চাটনি। চলো ট্রাই করি। অসাধারণ, সত্যি আমার খুবই সুন্দর লাগে খেতে। বেশ সুন্দর খেতে অবশ্যই, তবে আমার এটাকে সাম্বার বলে। সাম্বারটা একটু আমার পাতলা লেগেছে, আমি জানি না এটা পাতলা হয় কিনা, আমি জানি না। সাম্বার নর্মালি পাতলাই হয়, ঠিক জানি না। এটা খেয়ে দেখ সাম্বারটা। তবে হালকা টকটক ফ্লেভার, গাজর আছে, কারি পাতা আছে, মানে খুব ব্যালেন্স, টক না, ঠিকঠাক ভালো। এবার নারকেলের চাটনি একদম নারকেল দানা পড়ে না মুখে, প্রপারলি আসছে। কত দিনই বলতো তোটাকে? 10-এ আমার এটা 10-এ 7। ঠিক আছে, খাওয়ার পরে রিজন আমি এটা দেবো 10-এ 9। আমার সাউথ ইন্ডিয়ান ফুডে অত নলেজ নাই, আমার সত্যি কথা বলতে। এটাকে আই থিঙ্ক ইডলি বলে। ইডলি, এটার দাম কত নিচ্ছে? এটা 1 পিসের দাম 20 টাকা, এমনি 2 পিসের দাম 40 টাকা। তো 1 পিস অনুযায়ী এনাফ, অনেক বড়টা। এটা মেনলি কি দিয়ে? এটা চাল দিয়ে কি? হ্যাঁ, চালের গুঁড়া, চালের গুঁড়ো দিয়ে, ওর মধ্যে একটু বেকিং সোডা দেয়, তারপর ওটাকে ভাপায়, যেরকম আমরা ভাপা পিঠে টাইপের খাই ওরকমই এটা।
তো ভিতরটা দেখছো তোমরা, আর ওটা এটাকে ভিতরে কোনো কিন্তু পুর বা কিছু নেই, কিছু নেই, সম্পূর্ণই চালের গুঁড়োর একটা গোলা টাইপের। এটাকে সাম্বার দিয়ে হালকা চাটনি দিয়ে খায়। এর সঙ্গে দিয়েছে সাম্বার আর এই নারকেলের চাটনি দিয়েছে। তো এই নারকেলের চাটনি সাম্বারের সঙ্গে টেস্ট করা যায়। এটা বেশ আমার ভালো লাগলো। এর সঙ্গে যে সাম্বারের যে টেস্টটা, সাম্বারটা ওদের অতিরিক্ত টক লাগছিল, কিন্তু এটা যে টেস্টটা পারফেক্ট ব্যালেন্স হয়েছে। বাড়িতে আমরা ধোকা খাই যেমন ধোকার ডালনা, অনেকটা সেরকম খেতে আমার এটা বেশ ইন্টারেস্টিং লাগলো। আর চাটনির সঙ্গে যে সাম্বারের যে কম্বিনেশনটা আছে সেটা টেস্ট মুখে না বাস্ট করছে, মনে হচ্ছে না কোনো একটা চালের গোলা খাচ্ছি। মানে তুমি যদি একদম perfect। তুমি যদি ভাবো সন্ধ্যাবেলায় বেশি ভাজাভুজি খাবে না, হেলদি ফুড খাবে, অবশ্যই ইডলি ধোসাও খেতে পারো। মানে রাত্রে বা সন্ধ্যাবেলা খাবারের জন্য পারফেক্ট। পারফেক্ট মানে সাম্বারের সঙ্গে যে ব্যালেন্সটা হচ্ছে না, এটা অসাম। আমার সব থেকেও বেশি এটা প্রিফার করবো আমার দিক। কত দিবি সব এটাকে? 10-এর মধ্যে 9 এনা। আমি এটাকে দেবো 8। যাওয়া যাক এবার নেক্সট দোকানে। নেক্সট দেখছি হচ্ছে বেনারস চাট ভান্ডারে। এখানে অনেক কিছু পাওয়া যায়। তা আজকে আমরা বেসিক্যালি ধোসা আর ইডলি করছি সাউথ ইন্ডিয়ান ফুডের ওপর, তাই নিয়ে নিয়েছি ধোসা আর ইডলি। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ভিডিওর উপর আমরা কনসেপ্টটা তৈরি করছি, এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, যেমন চাট, দই ফুচকা, মিষ্টি ফুচকা, দই ভাল্লে, আলু কাবলি, অনেক জিনিস পাওয়া যায়। মেনলি এই ধোসা সেকশনটা এখানে নতুন চালু করেছে, এটা আগে ছিল না। এটা দেখা যাক এখানে কেমন টেস্ট বা কেমন কী আছে। কিন্তু কাকু মানে কটা থেকে কটা পর্যন্ত দোকানটা খোলা? দুপুরে 1টার সময় খোলা হয়, হুম। 10টা অবধি দোকান খোলা থাকে। রাত 10টা পর্যন্ত। আইটেমে যা যা খাবার থাকে সব অ্যাভেলেবেল। বাহ, প্যাকিং চার্জ আলাদা, জোম্যাটো, সুইগি, হোম ডেলিভারি অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল। আর তোমাদের কি আর কোনো আউটলেট আছে? আউটলেট মধ্যে আমাদের দুটো দোকান, একটা আমাদের নেতাজি মোড়ে, নেতাজি মোড়ে। বেনারস চাট ভান্ডার পুরোনো দোকান, তারপরে এটা আমাদের নিয়ে দোকান। আর অন্য কথা নেই, এই দুটাই। এই দুটো রকম। ওখানে কি ধোসা টোসা পাওয়া যায়? না, শুধু এখানে? ধোসা, ইডলি, সাম্বার বড়া, দই বড়া, পাওভাজি, হুম, এগুলো এখানকার। ঠিক আছে। আর ধোসার দাম কত? 60 টাকা 60 টাকা। আর ইডলি? মশলা ধোসা। ইডলি ইডলি 1 প্লেট 30 টাকা। 1 প্লেটে 2 পিস? 2 পিস। ঠিক আছে। তো কথা হতো শুরু কর। তো আগের দোকানে ধরে দেখি, আগেরটাতে কিন্তু সাইজটা একটু বড়, কিন্তু একটা জিনিস এক্ষুনি ধরে দিল, সগি হয়ে গেছে। সগি জিনিসপত্র দেখতে হবে, এটা হচ্ছে মেন। দেখো আগেরটাতে বিটরুটের পরিমাণটা অনেক ছিল, লাল লাল ছিল আলু সুদ্ধটা। এটার কিন্তু আলু সুদ্ধটা তবে নর্মাল। এটাতে দেখছি জিনিসটা মুড়মুড়ে নয়, এই জিনিসটা বেশ একটু ইয়ে করতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা চিমড়া হয়ে গেছে। এক্ষুনি দিল, কিন্তু আগেরটা অনেকক্ষণ দিয়েছিল। এবার টেস্টের মেন জিনিস। Okay, let's go. প্রথমে হালকা মিষ্টি মিষ্টি লাগছে, মানে অ্যাভারেজ, খুব হাই এক্সপেকটেশন না। হুম। হতে পারে হয়তো প্রথম চালু করেছে সেই জন্য, কিন্তু খুব খারাপও না খুব ভালো না, এরকম মেন। আমি ধোসাটা এমনি খাই, অ্যাভারেজ। আমার একটা দোকানের সামনে দাঁড়িয়ে বলছি, আজ একটু আসতে বলছি। এবার মেন জিনিস হচ্ছে চাটনিটা। নাটে চাটনিটা যথেষ্ট ভালো খেতে, সত্যি কথায়। এটা একই চাটনি। হুম। নাটে চাটনি ভালো, সুন্দর কিন্তু দারুণ আছে। কত দিবি বল ধোসাকে? আমি যদি শুধু ধোসা বলি, এটা ধোসাতে আমি এটাকে 5 দেবো। কিন্তু যদি বলে পার্টিকুলার সাম্বার আর চাটনি, ওটা 8। কারণ সাম্বার আর চাটনিটা সত্যি বলছি, সেখানে সাম্বারের তোমার দেখছো থিকনেসটাও আছে, এমন না একদম পাতলা জল। আরে আমার গায়ে ফেলিস না ভাই, সরি ভাই। ঠিক, থিকনেসটাও আছে সাম্বারে। আর সাম্বারের টেস্টটা মানে ওটাতে আমার যেটা প্রবলেম ছিল যে একটু টক লাগছিল, কিন্তু এটা বেশ সুন্দর। আমি এটাকে দেবো 4। আমার কাছে সেরকম লাগেনি, আমি 10-এ দেবো 4। এবার হচ্ছে ইডলি। ওখানে ইডলিটা যেমন ওর মধ্যে ভিজিয়ে দিয়েছিল, মানে সাম্বারের মধ্যে। বল বল বল। हाँ ये कर लो पहले। দেখা যাক এর ভিতরে কি আছে। একই ভেতরে ইডলি আছে, একই দেখতে পাচ্ছি। ইডলির ভেতরে ইডলি আছে, ইডলির ভেতরে ইডলি। এবার এটাকে সাম্বার দিয়ে একটু চুবিয়ে বেশিক্ষণ চুবা, রস ঢুকবে। সুন্দর একটা বাইট।
ইডলিটা চরম নরম, ইডলিটা খুব সুন্দর, মানে চরম নরম সত্যি। ইডলিটা ওটার থেকেও এটা বেস্ট, বেশি ভালো। এটা বেস্ট ইডলি। ইডলি সত্যি খুব সুন্দর। ইডলির সঙ্গে যে সাম্বারের যে কম্বিনেশনটা, সাম্বারটা আমি আবারও বলছি, সাম্বারটা খুবই সুন্দর খেতে। থিকনেসটা আছে, একটা মুখে আলাদা একটা ফ্লেভার বাস্ট করছে। প্রথমে মিষ্টি লাগছে, তারপরে টক লাগছে, একটা আলাদা ফ্লেভার বাস্ট করে সুন্দর লাগে। তোমরা যদি ধোসা না খাও, ইডলিটা মাস্ট ট্রাই। এখান থেকে ইডলি অবশ্যই খাও, ইডলিটা খুবই সুন্দর, খুবই সুন্দর খেতে। এটাকে আমি 10-এ 9 ফাইনাল, 10-এ 8। ফুল অ্যান্ড ফাইনাল দোকান আইডিয়াল বেকারি, মালদার মানে অনেক দিনকে পুরনো সব থেকে দোকান। আর এখানেই আমি যতদূর জানি যে ধোসা ইডলি ফার্স্ট শুরু হয়। আর আজকে এখানে ধোসা নিচ্ছি, ধোসার প্রাইস হচ্ছে মশলা ধোসা 80 রুপিস, প্লেন ধোসা হচ্ছে 70, আর পনির দোসা 90। হ্যাঁ, আর ইডলি হচ্ছে 50 রুপিস, 2 পিস ইডলি। এই যে সাইজটা দেখতে পাচ্ছি, আর সঙ্গে সাম্বার আছে আর নারকেল চাটনি, নর্মাল ব্যাপার। প্রত্যেক দোকানে যেটা হ্যাঁ। নর্মাল সেটা এখানেও দেওয়া হয়। আর এই যে ধোসা, ধোসার ভিতরে আলু আছে। ধোসার একটা জিনিস ক্রিস্পি আছে, সুন্দর ক্রিস্পি, বিশাল বড় ছিঁড়ে গেছে। অর্ধেক আমাকে দেবে একটু এমনি বাইট। এমনি আলু দিয়ে ট্রাই করছি ভাই, এটা এমনি খেতেই ভালো লাগছে আমার। এটা এমনি খেতে যা টেস্ট, এটা নিয়ে 3 নম্বর দোকান। এটা এমনি খেতেই খুবই সুন্দর টেস্ট, ভালো, খেতে ইচ্ছা করছে। বাকি এগুলো দরকারই নেই, নর্মালি আলু দিয়ে খুব সুন্দর লাগছে এটা। এবার সাম্বার দিয়ে সাম্বারটা সেম, এর আগের দোকান যেটা বললাম মুখে একটা ফ্লেভার বাস্ট করছে, এখানেও সেম। তবে এটা এমনিতে আমার বেশি ভালো লাগছে, কিন্তু এমনি কিনবো না। নারকেল চাটনি খেয়ে নিই। নারকেল চাটনিটার হালকা একটা কিছুটা ফ্লেভার পাচ্ছি, এটা খুব সুন্দর লাগছে কিন্তু। নারকেলের দানাগুলো পাওয়া যাচ্ছে। তুই এটাকে কত দিবি? আমি এই জিনিসটা ফ্যান হয়ে গেলাম, সত্যি বলছি। এটা এত সুন্দর, এখনও ক্রিস্পিনেস করে আমরা দেখতে পাচ্ছি। এটা আমি 10-এর মধ্যে 9 দিব। এত সুন্দর খেতে, এটা এমনি খাওয়া যাচ্ছে, আদার্স কোনো কিছু নেওয়ার দরকারই নাই। আমি তো একে 10-এ 8। ফার্স্টে বুঝতেই পারিনি, কিন্তু ভিতরে দেখো কতগুলো কিশমিশ, নারকেল, অনেক অনেক কিছু আছে এখানে কিন্তু। এবার আসছি ইডলিতে। ইডলি কিন্তু সফট আছে, যেরকম বাকি দোকানগুলোতে ছিল। তো সুন্দর একটা বাইট বানানো হয় ইডলি। আমি সাজেস্ট করবো ইডলিটা শুধু চাটনি দিয়ে খেতে। নারকেল চাটনি, হ্যাঁ। তো ফাইনালি গাইস, আমাদের 3টে দোকান কমপ্লিট। এবার আমাদের ফাইনাল পর্ব হচ্ছে আমরা কোনটা তোমাদের সাজেস্ট করব। তো তাহলে তুই শুরু কর, কোনটা বলবি? আমার ভালো লেগেছে 3টে দোকানের মধ্যে। দেখো 3টে দোকানের প্রাইস সেম। আইডিয়াল বেকারি ধোসাটা 20 টাকা বেশি, কিন্তু আমরা দেখছি ধোসায় 20 টাকা বেশি নিচ্ছে, কিন্তু কোয়ালিটি খুব ভালো, হাইজিনিক, এবং ওর মধ্যে কিশমিশ, তারপর নারকেল টারকেল আরও কিছু দিচ্ছে। তো 20 টাকাটা বেশি ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কোন জায়গায় খাচ্ছি সেটা। তো আমার তরফ থেকে আমি আইডিয়াল বেকারিকে ফার্স্টে রাখবো। সেকেন্ডে হচ্ছে আমাদের বোম্বে রোডে রথবাড়ির দোকানটা, আর থার্ডে হচ্ছে বেনারস চাট ভান্ডার। তোর বল। অবভিয়াসলি আইডিয়াল বেকারির যে কোয়ালিটি আমি দেখলাম, হ্যাঁ দামটা বেশি নিচ্ছে, 20 টাকা বেশি নিচ্ছে, ইডলিতেও 20 টাকার মতো বেশি নিচ্ছে, বা 10 টাকা বেশি নিচ্ছে কোনো দোকান থেকে, কিন্তু যে কোয়ালিটি, মানে আমি এখনও ইমপ্রেসড হয়ে আছি যে ধোসার যে আউটার লেয়ারটা এত ক্রিস্পি না, মানে বলে বোঝানো যাবে না। আর ভিতরে যখন আমরা প্রথমে দেখতে পাইনি, কিন্তু পরে যখন আমরা কোডিংটাকে দেখলাম, ভিতরে নারকেল, কাজু, কিশমিশ অনেক কিছুই দেওয়া আছে সেখানে। তো সুতরাং আইডিয়াল বেকারি যেমন দাম নিচ্ছে প্লাস খাবার দিচ্ছে, হুইচ ইজ ভ্যালু ফর মানি। তো সুতরাং আইডিয়াল বেকারি অবভিয়াসলি 1 নম্বরে থাকবে। সেকেন্ড নম্বরে যেহেতু প্রাইসটা একটু আমাদের কমছে, একটু তো কোয়ালিটি আমাদের কম্প্রোমাইজ করতেই হবে। তো সেদিক দিয়ে বলতে গেলে বেনারস চাট ভান্ডারের থেকে আমার ভালো লাগছে বোম্বে, যেটা বোম্বে রোডে আছে সেই দোকানটা। কোনো নাম নেই দোকানে, তোমরা গিয়ে ট্রাই করতেই পারো অবশ্যই, তো ভালো যেটা লেগেছে। আর হ্যাঁ সাম্বার যদি বলো, আর হ্যাঁ লাস্টে থাকলো বেনারস চাট ভান্ডার। ইডলিটা কিন্তু বেনারস চাট ভান্ডারের মাস্ট ট্রাই। ইডলি প্লাস সাম্বারটা এখনও ওই দোকানের বেস্ট লেগেছে আমার, যেটা আইডিয়াল বেকারির থেকেও আমার বেস্ট লেগেছে, কারণ মুখে যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বাস্ট করছে। তো এটা ছিল আমাদের ফাইনাল ওয়ার্ড তোমাদের জন্য, ফাইনাল আমাদের ডিসিশন বলতে পারো তোমরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানবে নেক্সট তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও, আর কী তোমাদের চাও যে আমরা রিভিউ করি, নিচে কমেন্ট করো।
আর তাহলে আজকে- অবশ্যই হ্যাঁ। সাবস্ক্রাইবটা করো, কারণ আরো অনেক ভিডিও আসতে রয়েছে ইন ফিউচার, যেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমরা মালদাকে প্রেজেন্ট করছি দুনিয়াতে, বা বলতে পারো পশ্চিমবঙ্গে, কলকাতার মতো। कुछ भी